হে ভক্তবৃন্দ, আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের মাহিত্য পাঠ করিব। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয়, এখানে মাহিত্যে পাঠ করিলে আপনারা জানতে পারবেন। মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান শিব বললেন, হে পার্বতী, আরো অধিক মনোযোগের সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করো। সিঙ্গল দ্বীপে বিক্রম বেতাল নামে এক রাজা ছিলেন। একদিন তিনি তার ছেলে ও দুইটি শিকারী কুকুর নিয়ে বনে মৃগয়া করতে গিয়েছিলেন। সেখানে পৌঁছেই তিনি একটি শিকারী কুকুরকে ছেড়ে দেন। তখন সঙ্গে সঙ্গে কুকুরটি একটি খরগোশের পিছনে দৌড়াইতে লাগে। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটা যেন উড়ে চলছে। দৌড়াতে দৌড়াতে খরগোশটি এসে এক সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছালো। সেখানে হরিণেরা বৃক্ষ ছায়ার আরামে বসে আছে। বানরেরা আনন্দে গাছের ফল খাচ্ছে। ব্যাঘ্র শিশুরা হস্ত শাবকদের সঙ্গে খেলা করছে, আর সাপেরা ময়ূরের গায়ের উপর দিয়ে চলাফেরা করছে। এই বনে মহামুনি বৎস বাস করতেন। তিনি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পদদৈত্য করার সময় শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করেছিলেন। সেই স্থানের মাটি ভিজে গিয়েছিল। ঠিক তখনই খরগোশটি দৌড়াতে দৌড়াতে এসে পা পিছলে সেখানে পড়ে মরে গেল। আর সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্য দেহ লাভ করল। তখন এক দিব্য বিমান এসে তাকে স্বর্গলোকে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খুঁজে কুকুরটি দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছালো। সেও ওই খাদার মধ্যে পিছলে পড়ল। কুকুরের দেহ ত্যাগ করে সে দিব্য দেহ লাভ করল এবং তাকেও উচ্চতর গৃহলোকে নিয়ে যাওয়া হলো। এটা দেখে বৎস মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এইসব আশ্চর্যজনক ঘটনা দেখে আশ্রমে গেলেন এবং ব্রাহ্মণ শিষ্যকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গপ্রাপ্তি কিভাবে সম্ভব হলো? ব্রাহ্মণ বলিলেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রীয় মহামুনি বৎস সর্বদা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় পাঠে নিমগ্ন ছিলেন। আমি তার শিষ্য এবং আমিও তার কৃপায় শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার গুরুদেবের পাদোদ্যকে মাটি বীজে খাদার সৃষ্টি হয়েছিল। সেখানে খরগোশ ও কুকুর পিছলে পড়ে মৃত্যুবরণ করার পর উচ্চ গ্রহলোকে প্রাপ্ত হয়েছে। আমি কেন হেসেছিলাম এবার সেটাই আপনাকে বলছি। মহারাষ্ট্রে প্রবুদকে নামে এক নগর আছে, যেখানে কেশব নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল সব থেকে নিষ্ঠুর।
তার স্ত্রীর নাম ছিল বিলববা। অতি চরিত্রহীনা এই নারী সর্বদা পরপুরুষের সঙ্গ উপভোগ করত। সেই কারণে তার স্বামী রেগে গিয়ে একদিন তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয় এবং ব্রাহ্মণ কেশব তার পাপ কর্মের ফলস্বরূপে খরগোশ হয়ে জন্মায়। এখন তারা উদ্ধার লাভ করল। ভগবান শিব বললেন, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করে রাজা বিক্রম বেতাল নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করতে শুরু করেন। দেহত্যাগের পর তিনি বৈকুণ্ঠে চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্মের নিত্য সেবায় যুক্ত হন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করিলে বা পাঠ শুনিলে আপনারা মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে স্থান পাবেন, শ্রী বিষ্ণুর পাদ পদ্মের নিত্য সেবায় যুক্ত হবেন। আপনারা কৃপা করে শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় পাঠ করিবেন এবং এই যে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করেছিলাম, সেই ফলস্বরূপ অনুসারে আপনারা যদি শুনে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক সনাতন ধর্মী মানুষের কাছে শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য কথা পৌঁছতে পারে। এই কৃপা প্রার্থনা করি আপনাদের কাছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল হরি বল হরি বল।